বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, যাদের কৃষি ঋণ মওকুফ হবে তাদের নতুন কৃষি কার্ড পেতে মাথা নেই। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। সচিব জানান, প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা লাঘবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারের নির্বাচন ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের উন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হলো। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এই সিদ্ধান্তের ফলে প্রায় 1,550 কোটি টাকা ঋণ মওকুফ করা হবে। উপকৃত হবেন প্রায় 12 লাখ কৃষক। মন্ত্রিপরিষদ সচিব জানান, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষিকে শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সে অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মন্ত্রিসভা বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পিএম নির্দেশ দিয়েছেন সবাই টাইমলি আসবেন। বৈঠক শেষে হেঁটে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। সেখানে 21-এর পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।